যেই ওসি, যেই সচিব, যে উপসচিব, যে উপজেলা চেয়ারম্যান, যে ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান জনগণের টাকা লুট করেছে, 18 কোটি মানুষের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। কিয়ামত 18 কোটি মানুষের হক এখানে। আমার কথা আপনারা বুঝেন নাই? একজনের অপরাধ করলে একজনের কাছে নয় মাপ পাওয়া যায়, কিন্তু আপনি তো 18 কোটি মানুষের অপরাধ করেছেন, কেউ তো আপনাকে মাফ করছে না। কি করলে? এখন ফ্লোরে ঘুমায়, সম্পদ রাখতে পারবে না। আপনাদেরকে বলি, আপনাদের এলাকার এমপিও পালাই গেছে, হয়তো কোথাও আছে, আপনারা মনে করেন, কিন্তু আছে বাংলাদেশে, ধৈর্য রাখছে, একটু একটু করে উঠাইতেছে। গোপন কথা কই যান, কেউ কইবেন না, ঠিক আছে কিনা? সব এমপিরা অ্যারেস্ট, 2-4 জন যারা আগে চলে গেছে, একসাথে যদি সব এমপিরে উঠায় আদালতে, তাহলে বহির্বিশ্ব চাপ দেবে। এটা একটা টেকনিক। কিন্তু তাদেরকে সিপাতে ধৈর্য ধৈর্য ঠান্ডায় মায়ের দিতে আসে আর জিজ্ঞেস করতেছে টাকা পয়সা কই বের কর, কারণ মাল দরকার। কথাটা বোঝেন নাই? ডিমের দাম খামাখা বাড়ছে, আপনারা বোঝেন নাই? এই টাকা কোথায় আছে কে জানে? যে পাচার করছে সে জানে, যে জমা করছে সে জানে। এগুলো আস্তে আস্তে উঠে গেছে, এগুলো বাইর করবে, সবটা কিচ্ছু রাখতে পারবে না। আর না রাখাটাই ভালো, তার কারণ এই টাকার হক তো সে না, জনগণ। সুতরাং এই টাকা দিয়ে দিলে সে পরকালে জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। এই টাকা সন্তান নিবে, মদ খাইবে, গাঁজা খাইবে, দামি গাড়ি কিনবে, মাইয়া লইয়ে করবে, সব রাখবো না। এই যে বাঁচাইয়া দেবে, কোন চান্দু রেহাই পাবে না। অতএব আমার কথা হচ্ছে, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন। অন্যের সম্পদ আমরা ভক্ষণ করব না, অন্যটা আমার না, আমাকে আল্লাহ যেটা হালাল পথে দিবেন এটা আমার, সেটা কম হোক কিংবা বেশি হোক। আল্লাহ তাআলা আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, খুব সুন্দর কথা বলার পর এই যে আপনারা দান করলেন, কিয়ামতের দিন মানে মানুষের মৃত্যুর সময় বলবে আল্লাহ আরেকটু হায়াত দিলে আমাকে যে সম্পদ দিয়েছে এইগুলো দিয়ে আসতাম। আল্লাহ তাআলা বলবেন হইছে ওয়ালা ইউআখিরুল্লাহ, ওয়ালা ইউআখির, শীতকালও না। তার কারণ হচ্ছে তোমাকে আমি 70 বছর হায়াত দিছি, 70,000 টাকা দিতে পারো নাই, আর এখন যাই 70 লাখ দিয়ে দেবা, ওটা আমি বিশ্বাস করি না। তাহলে অতএব সুযোগ থাকলেই দান করতে হবে। বলেন, সুযোগ পাইলেই কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আসুন আমরা আজকে কোরআনের একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিছু কথা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া ফাদলিল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে সুউজ্জ্বল, আলো ঝলমল, রৌদ্রাচ্ছন্ন, রৌদ্রে ঝলমল দিন, ঠিক দুপুরের কসম, রাতের কসম, যখন সে গহীন
অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, আবৃত হয়ে যায় অন্ধকারে। হে রাসূল, তুমি হতাশ হয়ো না, তোমার রব আমি আল্লাহ তোমাকে ভুলেও যাইনি, তোমাকে শত্রুদের হাতে ছেড়েও দেই নাই। একটি কথা স্পষ্ট মনে রাখবে, বর্তমান সময়ের চেয়ে পরবর্তী সময়টা অনেক উন্নত এবং কল্যাণময়। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন তোমার জন্য বড়ই প্রাপ্তির এবং বড়ই খুশি এবং বড় রকমের নিয়ামতে ভরপুর করা একটা সময় অপেক্ষা করছে। আমি অচিরেই তোমাকে এত বেশি দেব, তোমার রব তোমাকে এত দিবেন যা দেখে তুমি দারুণ খুশি হয়ে যাবে। তুমি কি ভুলে গেছো হে রাসূল, তোমাকে আমি পেয়েছিলাম ইয়াতীম অবস্থায়, আর আমি আল্লাহ নিজেই আমার রহমতের কোলে উঠাইয়া তোমাকে তিল তিল করে বড় করেছি। আমি তোমাকে পেয়েছিলাম, তুমি সত্যের সন্ধানে বেকুল পারা ছিলে, কিন্তু সত্য কি হেদায়েত কি তোমার জানা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে সত্য নির্ভুল হেদায়েতের পথে অটুট নির্দেশনা দিয়ে তোমার জীবনকে ধন্য করে দিয়েছি। আমি তোমাকে পেয়েছিলাম চরম দারিদ্রতার এক কঠিন মুহূর্তে, সেখান থেকে কি আমি তোমাকে ধনী করে দেইনি? সুতরাং তুমি ইয়াতীমদের প্রতি কখনো কঠোর হবে না, তাদের প্রতি কোমল এবং সদয় থাকবে। আর তোমার কাছে কেউ যদি কিছু চায় তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবে না। আরেকটা বিষয় কি জানো, তোমাকে আমি যেই নেয়ামত গুলো দিয়ে ধন্য করলাম, এই নেয়ামতের কথাগুলো বিশ্বময় মানুষকে তুমি জানিয়ে দিয়ে তোমার প্রতি আমার অনুগ্রহের সমস্ত ঘোষণা তাদের কানে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইরা, সূরার নাম সূরা দোহা। দোহা মানে হচ্ছে দুপুর। দোহা মানে কি? মেঘলা আকাশ নয়, বরং একেবারে আলোক উজ্জ্বল দুপুর দিন। আল্লাহ তাআলা বলছেন এটার কসম। তাহলে বোঝা যায় সূরা দোহার নামে আছে। আবার আল্লাহ বলছেন রাতের কসম, যখন তা একেবারে গহীন অন্ধকারে ছেয়ে যায়, মধ্যরাত। তার কারণ হচ্ছে মানুষের জীবনটা এইরকমই হয়, কখনো কঠোর মানে কঠিন বিপদের মধ্যে পড়ে, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, ঠিক না? আবার কখনো থাকে একেবারে চাকচিক্যময় জীবন, যেই দিকে হাত দেয় সেই দিকে টাকা, সম্মান, অর্থ, বিত্ত, শান্তি শান্তি শান্তি। কিন্তু মনে রাখতে হবে, আজকে আপনার যে শান্তিময় দিন আছে জোহর ওয়াক্তে, ঠিক আলোকোজ্জ্বল দিন আছে, জীবন আছে, এটা থাকবে না। একটা সময় গহীন অন্ধকার চলে আসতে পারে। আমার কথা আপনাদের বুঝে আসছে? আপনার সামনে হাজার আইটেমের খাবার, লক্ষ লক্ষ মানুষ আপনাকে ভাই ডাকে, আপা ডাকে, বুজান ডাকে, কালু ডাকে। এমন একটা সময় দেখবেন চারিপাশে কেউ নাই, কেউ আপনার একবেলা খাওন দেবে দূরের কথা, আশ্রয় দেবে তাও ভয় করতে থাকে। অতএব এটাই হচ্ছে জীবনের একটি চরম শিক্ষা। আজকে আপনি যেই সুন্দরতম একটি পরিবেশে কাটাচ্ছেন, আগামীকাল এটা নাও থাকতে পারে। অতএব আলো দেখে অতি আবেগ আপ্লুত হয়ে অন্ধকারকে ভুলে যাওয়া যেমন ঠিক হবে না, ঠিক তেমনি অন্ধকার দেখে হতাশ হওয়ার কারণ নাই যে আলো বুঝি কোনোদিন আর আসবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক না? অতএব অন্ধকার, অত্যাচার, পীড়ন, নির্যাতন যেমন স্থায়ী নয়, ঠিক ক্ষমতার দাপটি, জুলুম, পীড়ন, অন্যায়, অবিচারও স্থায়ী নয়। এটা অবশ্যই পাল্টায়, কারণ অদ্দুহা ওয়াল লাইলি ইযা। আজকে আপনার জীবন সুস্থ,
মনে হয় 10টা মানুষকে ঘুষিয়ে মাইরা ফলাইতে পারেন, কিক মারতে পারেন, মাথার মধ্যে লাঠি দিয়া বাড়ি মাইরা ফটাই ফলাইতে পারেন। রিভলভার গুলি লোড করা আছে, 5-6 জনকে মেরে ফেলতে পারেন। আপনি এমন হতে পারে একে 47 নিয়ে করতে পারেন, কিংবা সামনে পিছনে আপনার বডিগার্ড, আপনার নিরাপত্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে প্রতি মাসে। কিন্তু মনে রাখবেন, এমন একটা পরিবেশ চলে আসতে পারে আপনার কাছে কেউ দেখা করতেও যাবে না, এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যেতে পারে। আজকে আপনি সুস্থ আছেন, আগামীকালকেই দেখবেন আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, অথবা ব্রেইন স্ট্রোক হয়ে গেছে, অথবা দেখবেন ব্লক ধরা পড়েছে হার্টের মধ্যে। ডাক্তার বলছে কোনোদিন আর রাগ দিয়ে কথা বলবা না, তার কারণ হচ্ছে তোমার জীবন এরকম নয়। পরের দিন দেখবেন হাতের মধ্যে একটা লাঠি দিয়ে ভর করে রাস্তায় যাওয়া লাগে। এরকম মানুষ আপনাদের শরীয়তপুরে আপনারা দেখেছেন কিনা? কত দাপটি ছিল। আজ সে দাপট নাই, নিচু হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, দুইটা সময়ের কসম করলাম, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তবে মনে রেখো, টাইম যতই, সময় যতই কঠিন হোক কিংবা ভালো হোক, সুসময় হোক কিংবা দুঃসময় হোক, কখনোই আল্লাহ কিন্তু তোমারে ভুলে যান না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে ভুলে যান না। দেখেন না, জাকারিয়া আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? জাকারিয়া আলাইহিস সালাম বয়স 105 বছর। জাকারিয়া পয়গম্বরের নাম শুনেন আপনারা? জাকারিয়া আলাইহিস সালাম 105 বছর বয়সের এক বৃদ্ধ নবী। বিয়ে করেছেন যখন তার বয়স ছিল 35 বছর। আর এখন কত? 105। মাঝখানে কত বছর গেল? 70 বছর, কিন্তু কোনো সন্তান নেই। দাড়ি চুল পেকে গেছে। রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ তাআলা, আমার হাড়গুলো শক্ত হয়ে গেছে, চামড়া তোতরা দিয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, দাঁতগুলো নড়া শুরু হয়ে গেছে। আল্লাহ, আমার কি আর কোন সন্তান সন্ততি হবে না? সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনো। এই ফাঁকি তারই এক শেলিকা, নাম হান্না বিনতে ফাকুস। ইমরান নামক এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছিল শেলিকার। ওই ভাইরা ভাইয়ের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দান করবেন। এইদিকে হান্না গর্ভবতী হয়ে পড়েছে। বয়স যখন 6 মাস গর্ভে, এমন সময় পেটের উপরে হাত রেখে হান্না চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ, আমার গর্ভে যা তুমি দিবা, এটা আমি মসজিদুল আকসার জন্য উৎসর্গ করে দিলাম, তারে খাদেম বানাই দিলাম, খাদেম বানাই দিলাম। আল্লাহ, এই সন্তানটা আমি রাখবো না, এটা তোমার জন্য উৎসর্গ হয়ে গেল। সুবহানাল্লাহ। সন্তান আসার আগে না পরে না আগেই, নেককারিনী চিন্তা করতে পারেন আপনি? এবার খেয়াল করুন, কন্যা সন্তান প্রসব হলো, নাম হলো মারিয়াম। আল্লাহর চোখের পানি ছেড়ে কয়, মাবুদ, সন্তান তো দিলা, কিন্তু ওয়াদাতুহা উনসা, আল্লাহ এটা তো একটা কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কন্যা না পুত্র আমার চেয়ে কে ভালো জানে? মনে রাখবা, আল্লাহর ঘরের খেদমত, আল্লাহর দ্বীনের খেদমত শুধু আমি আল্লাহ ছেলের দ্বারা নেই না, আমি আল্লাহ চাইলে নারীর দ্বারাও ইসলামের খেদমত নিতে পারি। হান্না বিনতে ফাকুস মসজিদুল আকসায় চলে গেলেন, জেরুজালেমের, যেটা এখন ইহুদিরা দখল করে রেখেছে। কন্যাটাকে কোলের মধ্যে নিয়ে মানুষদেরকে ডাক দিয়া বলে,
আমার মেয়েটার নাম আমি রেখেছি মারিয়াম, আমি আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করেছি। আমার সন্তানটাকে লালন পালন কইরা একে বড় করে তোলো। তখন মানুষেরা খুব এমন চিন্তা করতে, এরকম মান্যত করা সন্তান যার ঘরে যাবে, যে লালন পালন করবে, সে দুনিয়ায় সৌভাগ্যবান হবে, আখিরাতে জান্নাতি হবে। এখনো তো এটা আপনি এই যে দেখেন মাদ্রাসায় বলে যে কি খাবেন, লজিন খাওয়াবেন কে? আপনি একটা লজিন নিয়ে নেন, এ কোরআনে হাফেজ হবে, বড় আলেম হবে। আপনার ছেলে হয়তো হাফেজ হবে না, কিন্তু এই ছেলে যে হাফেজ হলো, আপনার সন্তানের চেয়েও বেশি নেকি হয়তো বা এর থেকে পেয়ে আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দেবেন। তো সাদাকায় জানিয়ে আপনার সন্তান আসেনি দুনিয়ায়, নিয়ত করে ফেলেন আল্লাহ মাইয়ে হোক আর ছেলেও কোরআনে হাফেজ বানাবো, হাফেজা বানাবো, আলেম বানাবো, আলেমা বানাবো, দিনদার হবে আগে, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিসিএসপি যা হয় হোক, ঠিক না? নিয়ত ঠিক করে। সবাই চাইল নিতে এত বড় নিয়ামত, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম নবী, তিনি বললেন রাখো, আসো আমরা লোহিত সাগরের মধ্যে কলম নিক্ষেপ করব। কলম নিক্ষেপ করলো, পকেটের কলম সবাই ফেলে। তিনি বললেন এখন ভাটা দক্ষিণ দিকে স্রোত যাবে, কিন্তু যার কলম উত্তর দিকে যাবে সেই ব্যক্তি এই মরিয়মের দায়িত্বভার পাবে। দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উল্টো বিলে দৌড়ায়, মনে হয় স্পিড বোর্ডের মতো দৌড়াইতেছে। কন্যা মরিয়মের দায়িত্ব পালন পাবে কে? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম কোলের মধ্যে নিয়ে বউর কাছে হাজির। ঘরে আছে কে? মরিয়মের কে? খালা। এই তো সম্পর্ক বুঝছে, খালা। আল্লাহর কুদরত, খালার কাছে ভাতিজি উপস্থিত। মা আর খালা জিনিস মমতার দিক থেকে একই রকম। বড় হচ্ছে, এক পর্যায়ে বয়স হয়ে গেছে 3 থেকে 3.5 বছর। 3-3.5 বছরের বাচ্চা যদি ঘরে থাকে, ওই ঘরের কেউ যদি মসজিদে যায়, আপনারা দেখবেন ও কেমনে যেন কম্বল ভাঙ্গা উঠা পড়ে, উঠা তারপর সাথে যাইতে চায় মসজিদে। শীত গরম নাই, প্রত্যেক মৌসুমে যে দাদায় কোলে করে নাতিরে লই যায়, বাবায় বাচ্চারে মাইয়া বলা যায় নিয়ে লইয়ে যায়, কিন্তু কোলের মধ্যে করে নিতে নিতে মরিম আবার ঘুমাইয়া পড়ে। ও তো নামাজ পড়তে যায় না, মানে ওই যে যাচ্ছে মনের আগ্রহ, আল্লাহ তাআলা তারে খাদেমা বানাবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই যেতে ঘুমায়, আবার উনি আবার তালাটা খুইলা ওই যে ইমাম সাহেবের হুজরা আছে, হুজরার মধ্যে ওরে ঘুম পড়াইয়া দিয়া নামাজ শেষ করে আবার তাকে নিয়ে আসে। আনতে আনতে এক পর্যায়ে আজকের ঘটনা ঘটছে উল্টা। ঘুম পড়াই রাখছে, জুতা জোড়া বাহির পাশে, মরিয়মের ছোট ছোট 2টা জুতা। আর হঠাৎ করে নামাজ শেষে এক উম্মত বলল যে আল্লাহর নবী, আমাদের এলাকায় এক মানুষ মারা গেছে, তার জানাজা পড়তে হবে। তিনি বের হয়ে গেল। জানাজা পড়ানোর পর আর এক বাড়িতে একটা বিয়ে অনুষ্ঠান আছে, একটু যাইতে হবে, হুজুর দোয়া করতে হবে আল্লাহ নবী। আল্লাহ নবী ওই জায়গায় একটা বাচ্চা হয়েছে, ওর জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী ওই এলাকায় কিছু মানুষ আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, ওই জায়গায় চলেন। একসাথে 17 দিন। কতদিন? 17 দিন মরিয়মের রাইখে গেছে তালা মাইরা রুমের মধ্যে, আর 17 দিন বাইরে। মরিয়ম আলাইহিস সালাম আছেন, থাকতেছেন। এইদিকে 17 দিন পর আইসা যখন দেখলো বাইরে জুতা, তখন তার ফোন ছিল না, যখন দিয়ে কইবে মরিয়ম কই, বউ বলবে, এরকম তো সুযোগ নেই। আদৌ তার মনেই নেই, দাওয়াতের পেরেশানির কারণে। এক পর্যায়ে জুতা দেখেই কলিজার মধ্যে বসর দিছে, তাড়াতাড়ি তালা খুইলা ভিতরে ঢুকছে, মনে করছে মরিয়ম মইরা পচা হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেছে। এটাই তো হওয়ার কথা। 17 দিন না খাই মানুষ থাকতে পারে? কে তাকে খাওয়ান দিবে? ভিতরে ঢুকে দেখতেছে মরিয়মের সামনে বড় একটা স্বর্ণের ট্রে, তার মধ্যে কমপক্ষে 100টা বাটি, 100 আইটেমের খাবার, জান্নাতের রোস্ট, জান্নাতের কালিয়া, কোপ্তা, কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, সবজি, শাক, দুধ, দধি, মাখন, ঘি, কত আইটেমের খাবার, গোটা রুম মৌ মৌ করছে। আবার আর এক সারিতে দেখতে পেল এমন কিছু ফল, যেই ফলগুলো ওই সিজনের ফল না। যেমন দেখতেছে এটার মধ্যে আছে আম। এখন যেমন আমের সিজন না, কিন্তু মরিয়মের সামনে কি? আম, পাকা আম। কি
কিটে কিটে সুন্দর করে রাখা, স্বর্ণের চামচ দেওয়া আছে ভিতরে। জামের সিজন না জাম, লিচুর সিজন না মরিয়মের সামনে লিচু, কাঁঠালের সিজন না মরিয়মের সামনে কাঁঠাল, তরমুজের সিজন না মরিয়মের সামনে তরমুজ, আনসিজনাল ফ্রুটস। জাকারিয়া আলাইহিস সালাম তাড়াতাড়ি করে মরিয়মকে দুইটা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে, মাথার মধ্যে হাত বুলায় আর বলে, মারে 17টা দিন হয়ে গেল, আমি বেমালুম তোর কথা ভুলে গেছি, তোর কথা আমার একটুও মনে ছিল না। মরিয়ম খালুজানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে, ছোট্ট মানুষ 3.5 বছর বয়স, কথা বলতে পারে, চোখের পানি ছেড়ে বলে, খালুজান আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে উম্মতের কথা চিন্তা করে করে আপনি দাওয়াতি কাজে ব্যস্ত ছিলেন, আমি মরিয়মকে আপনি ভুলে গেছেন। আপনি মরিয়মকে ভুলে যেতে পারেন, কিন্তু মরিয়মকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ তো ছোট্ট মরিয়মকে বলতে পারে না। মরিয়ম কেমনে ছিলা, কি খাইলা? ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মরিয়ম এইগুলো কি দেখতে পাচ্ছি, সামনে কি সুন্দর খাবার রে মরিয়ম। ওই খালুজান এইরকম খাবার দৈনিক 5 বার আমার কাছে কে যেন দিয়েছে, কখনো ফল ফলা দিয়েছে, কখনো দুধের অনেকগুলো আইটেম আসে, কখনো মিষ্টির আইটেম, কখনো গোস্তের আইটেম, কখনো সবজির আইটেম, খাবারের কোনো অভাব নাই। হাদা মিন ইনদিল্লাহ, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ছোট্ট মরিয়ম খালুকে বোঝাচ্ছেন, খালুজান এটা পৃথিবীর কেউ দেয় নাই, এটা আমার আল্লাহ আমার জন্য হাদিয়া পাঠাইছে। আর আল্লাহ যাকে চান তাকে অগণিত অঢেল রিজিক দিয়া ধন্য করে দেন। আপনি চিন্তা করছেন কি খামো কি খামো, ওই আল্লাহর একটুখানি বলেন, আল্লাহ আমি কি খাবো তুমি দাও, আমি তোমার পথে আছি। আল্লাহ নিজেই বলেছেন, আমি রাজ্জাক, এমন জায়গা থেকে রিজিক দেব তুমি চিন্তাও করতে পারবা না। আমি অবারিত রিজিক দেওয়ার মালিক, তোরা কি খাইতে পারবা? ধনীরা ডাক্তারখানা গেলে কয় গোস্ত খাইবেন না, গরুর গোস্ত একটুও না, ডিম খাবেন কুসুম ছাড়া, তাও ডেলি একটার বেশি না, দুধ খাবেন সর ছাড়া, মিষ্টির চারপাশেও যাবেন না, এটা খাবেন না, ভাত খাবেন না, খাইবেন আদা একটা রুটি, মিষ্টি ফল খাবেন না, খাইবেন খালি তিতা। আহারে আল্লাহ, করলা দিয়ে ভাত খাইবেন তিতা, শুইবেন এমন শক্ত বিছানা যেখানে বালিশও থাকবে না, সোজা তক্তার উপর টানটার হয়ে শুয়ে থাকবেন, কাথইয়াও শুইবেন না। রাত্রে খাবার খাইবেন এই ভিক্ষুকের মতো কোন রকম। ধনীরা ডাক্তারের কাছে গেলে খালি খাইবেন না খাইবেন না খাইবেন না, গরিবরা যখন যায় তখন ডেলি 2টা ডিম খাইতে নইলে তো আমি শরীর সুস্থই হবে না, কৈতুরের গোস্ত খাইয়া, গরুর গোস্ত একসাথে আধা কেজি একদিন মাখিয়ে দিয়ে, হাঁসের গোস্ত খাবেন, পেট ভরিয়া ভাত খাইবেন, ঠিকই না? ডেলি 2টা কলা খাইবেন, পারলে একটা আপেল খাইবেন, মাঝে মাঝে দাওয়াত খাইবেন মানুষের বাড়ি, পেট ভরিয়া খাইবেন। তো ধনীদেরকে কয় খাইবেন না, গরিবের কয় খাইবেন, এর মানে কি গরিবের কিছু খাবার ওরা খাইয়ে ফেলাইছে, এই জন্য কয় খাবি না, এই জন্য এদেরকে বলে যে এইগুলো তোরা বেশি করে খাইস। একদল পেটের মধ্যে বেশি খাইয়া কামতে আছে, বেশি খাওয়ার কারণে পেটের মধ্যে দেখে ও এত খাইলাম কেন, বাচ্চারা খাওয়ার সময় উঠতে না, বউকে খায় জমের মতো উঠতে না, পেটের মধ্যে ব্যথা খেয়েছে। ওইটার পাশের বিল্ডিং এর নিচে বস্তির মধ্যে আর এক ব্যক্তি কামতে আছে রাত্রে না খাইয়া পেট ব্যথার কারণে। আপনি যতটুকু বেশি খেয়েছেন ততটুকু যদি ওই বস্তিওয়ালাকে দিয়ে দিতেন তাহলে কারোর খাবার কারণে কান্না লাগতো না। এজন্য ইসলাম যাকাতকে ফরজ করেছে, বলেছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে ওদের হক আছে, অধিকার আছে। কয় বাবা এত কিছু খাইছো, কয় খাওয়ার পর ডেকুর দিছি সব আবার হজম হয়ে গেছে, কারণ এইগুলো দুনিয়ার কোনো খাবার না। কার খাবার? আল্লাহর খাবার, জান্নাতের খাবার। জান্নাতের খাবার খাওয়ার পর কি লাগে না?
পায়খানা প্রস্রাব থাকে নাই। 17 দিনে মরিয়মের চেহারা সুন্দর, দেখতেও ফুটফুটে নূরের চেহারা তো আছেই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন, বিশ্ব সুন্দরী। তার মধ্যে একজন হইলেন আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম। আর একজন হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এই যে ঈসা আলাইহিস সালামের মা। আর একজন হলেন বিবি আসিয়া, পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম বিশ্ব সুন্দরী এক নারী। আর একজন হলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। 4 জন বিশ্ব। আর এখন বর্তমানে যে বিশ্ব সুন্দরী হলো বেহায়া, জব্বের বেহায়া। ওর চেয়ে বহুত সুন্দরী বউ কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় বোরকা পরা মাইয়ারা আছে, খুঁজে দেখো, ঠিক কিনা বলেন? আমাদের বউরা কত সুন্দরী তা আমরা বলি না। মনে করে কি কোন রকম একটা বউ কোত্থেকে জোগাড় টোগাড় করে মোটরসাইকেলের পিছনে লইয়া তারা পাতলা একটা কাপড় বেরিয়ে নই এনেছে, বউ প্রদর্শনী চালাইতেছে, ঠিক না? মনে করছে কি জানি একটা দরকার আছে বেটা। ও বউ আমাদের এই আলেমদের বউ দুই একজন আল্লাহ তাআলা এত সুন্দরী দিয়েছে, কেন্ন আঙ্গুলের কোনাই আঙ্গুলের সমান তোর বউ হয় না, এখনো জবাব দে ডিলাইট যা বলছি ওইটাই সত্য। আলহামদুলিল্লাহ করে এখানে আলেমদের বাচ্চাগুলো দেখলেও তো বোঝা যায় যে বউটা কত সুন্দরী দিবে। আলহামদুলিল্লাহ নাকি? কষ্ট লাগছে আপনাদের? আপনাদের বাচ্চারা আলেম হবে না, তারা সুন্দরী হবে ইনশাআল্লাহ বউ তাদের, ঠিক না? যাই হোক, মারিয়ামের চেহারা সুরত তুই সেই রকম, তারপর আরো সুন্দর হয়ে গেছে, নবীর মা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ মরিয়মকে তাম পৃথিবীর সমস্ত নারীদের উদাহরণ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াস্তাফাকি আলাল আলামিন নিসাইল ওয়াস্তাফাকি আলা নিসাই আলাল আলামিন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নারীদের উপরে তোমাকে প্রাধান্য দিয়ে তৈরি করেছি। সব নারী লিডার হইল কে? মারিয়াম। আর সব নারী জান্নাতে যাবে ফাতেমার নেতৃত্বে রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের কথাগুলো শুনতেছিল, তখন বুড়া মানুষ গোপনে গোপনে চোখের পানি, দুই চোখ বেয়ে দর দর করে পড়তেছিল। মরিয়ম কচি আঙ্গুল দিয়ে খালুজানের চোখের পানিগুলো মুছাইয়া দেয়। পালক বাচ্চা, কিন্তু মায়া অনেক বেশি, ঠিক না? পালক বাচ্চা হইলে পালকদের জন্য বেশি মায়া, এটাই স্বাভাবিক। ওরাও মায়া করে, এই মায়াটুকুই ওদেরকে এক জায়গায় থাকতে দেয়। সুবহানাল্লাহ। ব্লাড কানেকশন নাই, কিন্তু তার কানেকশনটা কে বানাই দিলেন? ওই কানেকশনটা অনেক গভীর হয়, নিজের সন্তানেরও হয়, কিন্তু ওদেরটা আল্লাহ তাআলা এই দিক থেকে পাওয়ার বাড়াই দেয়। হাত দিয়ে কচি আঙ্গুল দিয়ে মুছতেছি, আর কয় কান্দেন কে? আল্লাহর কাছে একটা কথা বলতেছি। তো বলেন, আল্লাহর কাছে যখন কথা বলে তখন আর মরিয়ম ডিস্টার্ব করে না। তার কারণ আল্লাহর সাথে যখন কথা, আপনারা দেখবেন বাইতুল্লাহ, এদিকে তাকান, আমার দিকে, এইদিকে তাকান, বাইতুল্লাহ আপনারা দেখবেন মিজাবে রহমান, হাজরে আসওয়াদ এবং কাবাগরের দরজা, মুলতাজিম, সরি এইটা না, মুলতাজিম। নবীজি বলেছেন মুলতাজিম বরাবর আল্লাহর আরশ। এখানে দোয়া করলে ফেল হয় না। এখানে কেউ কাঁদতেছে, অথবা হাজরে আসওয়াদের সামনে নামাজি কেউ কাঁদতেছে, অথবা হাতিমে কেউ কাঁদতেছে, মাকামে ইব্রাহিমে কাঁদতেছে। আপনারা দেখুন ওখানের পুলিশ এবং আলেমরা অনেককে সরিয়ে দেয়, তাই না? লা তাকুহুনা লা তুসাল্লিহুনা, এবার বলে বলে বলে, কিন্তু যারা দেখবেন ক্রন্দনরত তাদেরকে টাচ করে না। একটু খেয়াল করেন। আবার আপনারা কি মনে করে যারা এখানে হজ করেছেন, যখন আপনি রিয়াজুল জান্নাহ আপনি নামাজ পড়তেছেন, সিজদার মধ্যে ফোবাইয়া ফোবাইয়া কাঁপতে আছেন, অথবা রুকুর মধ্যে চোখের পানি টপ টপ করে ঝরছে, অথবা আপনি মুনাজাতের মধ্যে চোখের পানি এভাবে দরদর করে ঝরছে, পুলিশ আপনাকে আসছে এখান থেকে সরাই দেওয়ার জন্য, কিন্তু আপনি মুনাজাতরত, আপনি কথা বলতেছেন, আপনি সিজদারত, আপনার গায়ে টাচ করবে না, পুলিশ এখানে দাঁড়াই থাকবে, বরং কেউ আপনাকে ডিস্টার্ব করতে চাইলে তাকে বাধা দেবে। মনে পড়ে এই দৃশ্যগুলো? মনে পড়ে আপনাদের যারা হজ করেছেন? তার কারণ পুলিশ চিন্তা করে এই ব্যক্তি এখন কথা বলে সরাসরি
আল্লাহর সাথে রিলেশন পাতাইয়ে ফেলাইছে। অতএব মাঝখানে আমি বাধা হতে গেলে আমার উপর আল্লাহর গজব পড়বে। এখানে তারা বাধা দেবে, একটুও সাহস দেখায় না, দুঃসাহস দেখায় না। কিন্তু ছোট্ট মরিয়ম 3.5 বছর বয়সের ছোট্ট মরিয়ম যখন দেখলেন চোখের পানি, আর যখন বললেন আল্লাহর কাছে কথা বলতেছি, মরিয়ম আস্তে করে কোল থেকে নেমে একটু দূরে দাঁড়াইছে। তার কারণ বসে আল্লাহর সাথে যখন কেউ কথা কয় তারে ডিস্টার্ব করতে হয় না। আল্লাহর সাথে যার সম্পর্ক তারে গালি দিতে হয় না। আল্লাহর সাথে যার মায়া, আল্লাহর সাথে যার ভাব বিনিময়, তার গায়ে হাত তুলতে হয় না। যে ব্যক্তি আল্লাহরে ডাক দিয়ে কিছু বলে ওই মানুষটাকে কষ্ট দিতে হয় না রে বান্দা। ও দুনিয়ার শাসকেরা, আল্লাহর কোরআনের পাখিটারে কত কষ্ট দিলা। যেই কথাগুলো বইলে গেছে সবগুলা তিলে তিলে পালিত হচ্ছে, ঠিক কিনা? এই মানুষটা আল্লাহর কাছে কাঁদতে জানে, যার হাতে হাজার হাজার কাফের মুসলমান হলো, কোটি কোটি যুবক যুবতী বেনমাজি নামাজি হলো যার কথায়, যেই মানুষটা এমপি হইয়াও দুর্নীতির কোনো প্রমাণ নাই, যেই মানুষটা বিশ্বের প্রায় 52টা রাষ্ট্র আল্লাহর কোরআনের তাফসীর শুনাইলেন, মানুষটারে জিনাকার বানাইলে, মিথ্যা কথা বইলে বাড়ি ঘর পোড়ানোর অভিযোগ দিলাম, মানুষ হত্যার অভিযোগ দিলাম, জেলের মধ্যে 13টা বছর চিকিৎসার নাম করে এনে শেষ পর্যন্ত মৃত্যু ঘোষণা কইরা দিলা, ঢাকায় জানাজাটা পর্যন্ত পৌঁছে দিলা না। কত মানুষের চোখের পানি ঝরলো। মনে রাখবেন, এইরকম মানুষ ধনী হোক গরিব হোক, আলেম হোক মূর্খ হোক, কৃষক হোক মজুর হোক, মালিক হোক কিংবা চাকর হোক, যারা আল্লাহর কাছে কাঁদতে পারে, যারা আল্লাহর নাম শুনে ওয়াজিলাত কুলুবুহুম হয়, যারা আল্লাহরে ডাক দিলে চোখ দিয়ে দরদর করে পানি ঝরে, এই মানুষগুলোরে কষ্ট দিতে হয় না। তার কারণে মানুষগুলো তাহলে গোপনে গোপনে আল্লাহর কাছে নালিশ করে দেয়। পারলে এদের খেদমত করুন, পারলে এদের সাথে ভালো সম্পর্ক গড়ুন, পারলে এদের থেকে দোয়া নিয়ে যান, বদদোয়া নিয়েন না। এমনকি অন্য ধর্মের কোন গুরুও যদি হয় তার গায়েও হাত দিয়েন না, ঘৃণা করবেন না। তার কারণ ইসলাম নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে বানাইছে, তারে খাওয়াইতেছে। আপনার এত জলে কেন? আপনার এত পোড়ায় কেন? আপনার এত ক্ষতি কেন? আপনি বরং পারলে তাকে দ্বীনের দাওয়াত দিবেন। মাজলুমদের চোখের পানি ফুরায় না। বলছে গাছের গোড়া ধরে নাড়া দেব, মামু বাড়ি গিয়া পড়বা, তাই তো হইল। ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, তাই তো হইল। কথা বলেন নাকি? মরার 1 বছর হতে না হতে 14 তারিখ থেকে নিয়ে 5 তারিখ, আগস্টের 5 আগস্টের 14 যাওয়ার আগেই তো বিদায় হতে হবে। এই কথাগুলো বোঝেন না কেন?